বড় পোলাটা কই রে? নামাজ যাবি না? দিনের সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। কি রে বন্ধু, তোরা থাক, বাবার লাগে নিজের নামাজ পড়তে যাচ্ছি, আসলে ফিল করবা না, সমস্যা নেই। তুই নামাজে যাবি না? হ্যাঁ চলেন নামাজে যাবো, আমি তো নামাজে যাবার জন্যই তো আইছি। তুই তো নামাজে যাবি তো এটা কি পেন যাচ্ছ, কি পরে আইছিস ওটা? তোরা আমি পাঞ্জাবি টুপি কিনে দিচ্ছি, সেগুলো বল। আরে আমি নামাজে যাবার জন্যই তো আইছি। আব্বা আসলে তুমি একটা ওল্ড মডেলের মা, এই যুগে তুমি তো আমার পাঞ্জাবি কিনে দিছো, এই যুগে এই স্মার্ট পোলাপান এইসব করে নামাজ পড়তে যায়, তুমি তো পাঞ্জাবি আর টুপি আমার কিনে দিছো ওইটা, তাহলে আমি যদি এখন ওইটা কাজে নামাজ পড়তে যাই তখন কি হবে? আমার জামাটা পুরাতন হয়ে যাবে, গিলে আমার বন্ধু বান্ধবের সাথে কি আমাকে চিল করতে পারবো? পারবো না। তোর আমি পাঞ্জাবি কিনে দিছি কি বন্ধু বান্ধবের সাথে রাত্রি সিল করতি, আর এখন যাবি নামাজে। নামাজ পড়ার সময় কি পরে আছো? যেগুলো মেয়ে লোকের মতন ব্লাউজ মারা কাটায় কি পরে আছো? এগুলা কি? গ্যাস খাচ্ছে, গোলটা করিস না বাদিন নাকি? আরে আব্বা এখন কি গোসল করা লাগে? দুপুর একবার করে নিবানি, সমস্যা নেই, চলো তো নামাজে চলো। এই শালা, ঈদের বন্ধ জামা পরে ঈদের নামাজ যাচ্ছি, অনেকে দাঁড়ালি লোকজনে গ্যাস খাবে, কি বলবে? মানুষ কি থাকবে? এই তোর নামাজ পড়া লাগবে না, তোর মা ওই পায়ে সেবাই রয়েছে, বাইরে নিছে, গিয়ে খাই যা, বাড়ি যা। আব্বা এইদিকে কেউ ওই যে মিষ্টি সেমাই খায়? এই মিষ্টির সময় খাওয়াটা খাই কি কি খায়? আব্বা তুমি তো আমার রুটিনটা ভালো রকম জানো, সকালে উঠি, আমি উঠি পড়ার সময় 10টা নাইলে 11টা, ওই সময় আমি উঠি কি করি? চার দোকানে যাই, গরম গরম এক কাপ চা খাই, চা খাই দু একটা পরোটা খাইয়া যন্ত্র ছেলে পেলে আমাদের এখন ওইসব মিষ্টি খাওয়ার সময় কি আমাদের আছে এখন? নাই। আপনি দুপুরের রুটিনটা শুনবেন না? দুপুরে আমি যামু ভালো একটা রেস্টুরেন্টে যামু, গিয়া এক প্লেট খিচুড়ি, তারপরে কি খামু? দুটো পিৎজা খামু, একটা বার্গার খামু। কি শান্তি, শরীরটা ইমেজে আসবে। তোমাদের জমানায় এখন এসে আমাদের খাতে হয় কি মিষ্টি চিনির ক্ষীর, এইসব কি এখন কেউ খায়? এই শালা, তুই যে দুপুরের কথা বলে রাতে কি খাবি? রাতে কি খাবি? আব্বা রাতের বিষয়, আব্বা রাতে কি খামু? রাতে যখন বন্ধু বান্ধব নিয়ে পার্টি দিমু, কি সুন্দর খাইলে না কি ভিতর দিয়ে শান্তি লাগে আব্বা। এবার আপনিই বুঝলেন, আমি ওটা বলবো না আব্বা। তোর নামাজ পড়া লাগবে না, তুই যা ঘরে বাড়ি যা, আমরা নামাজে গেলাম। চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি মডার্ন হলেন, এখনো আনমডার্ন রয়ে গেছেন। আপনি বোঝেন না এভাবে ঈদ মোবারক করতে হয়? এটা কি বেটা ঈদ মোবারক? এটা কি ঈদ মোবারক সালামি? ঈদ মোবারক। ও আচ্ছা, যাই হোক, ওই যে বাসায় গিয়ে সেমাই পাড়া রান্না আছে, কি খেয়ে আসো, যাও। আরে চাচা আমি আপনার কেতনি সালাম দিছি, আধুনিকতা কি ভুলে গেছেন? সালাম তো দেছোস, বুঝছি, এখন কি করা লাগবো? কি করাটা লাগবে? বাসা যাইতে বলছি না সেমাই পাশ খাওয়ার জন্য? আচ্ছা ওর জন্য সালাম দিন চাচা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। টাকা লাগবো? 2000 টাকা নিয়েছিলাম চকচকা দেওয়ার জন্য, এই 100 টাকা মতো তো রাখ। আরে চাচা এই যুগে কি কাগজের টাকা চলে নাকি? বেড়া, তোমার সময় কি পলিথিনের টাকা চলছে? আরে চাচা আমি ওটা বলতে চাইনি আপনার, তাহলে আপনি ওই টাকাটা আমার দেবেন নগদে বা বিকাশে, মানে আমার ফেসবুকের ওই যে আমার পেজ আছে, ফলো দিয়ে আসবেন, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইবার দিয়ে আসবেন। টাকা দেওয়া লাগে নাকি? নগদে দিলে আরো ভালো না, বোঝে না? এই আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করি, তুই এই যা ফেসবুকে স্টার মারা চাইছস? আর বেটা চাচা বিকাশে মাইক দিও চাচা, আর ফেসবুকে ফলোটা দিয়ে দিও। এই শালা, টিকটক মারাইছি, ফেসবুক মারাইছি স্টার, আর বেটা কি জামানায় যাইছি পড়লাম, আল্লাহ পাক ভালো রকমই জানে। আমাকে জামানায় ছিল না, আমাকে জামানায় তো ঈদ করেছি আমরা তো ছোট ছিলাম। আমাকে জামানায় 2 টাকা একটা চকচকি নোট দিয়ে ছেলেপিলে পাগলই যায়।
আরে 100 টাকা দিচ্ছি, সেই 100 টাকায় কাজ হচ্ছে না। আর না জানি এর পরের জন্ম কি হবে। ঠিক আছে, মানে বিকাশ মারাও, মানে নগদ মারাও, মানে রকেট মারাও, মানে ফেসবুক, মানে মেসেঞ্জার, মানে পেজ, যে জামানায় আর ভালো লাগে না। আর নামাজ কালাম করে আসি।